ধর্মনগরে জুড়ি নদী সাফাই কর্মসূচির সূচনা। জুড়ি নদী সাফাই কর্মসূচি এই স্লোগানকে সামনে রেখে ধর্মনগর পৌর পরিষদ ও সাধারণ মানুষের উদ্যোগে আজ থেকে শুরু হলো নদী সাফাই অভিযান। আজ ধর্মনগর পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন জুড়ি নদীর তীরে গঙ্গা মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন, ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পৌর পরিষদের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয় সাধারণ জনগণ। সাফাই কর্মসূচির আওতায় আজ 3টি স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ধর্মনগর মোটর স্ট্যান্ড, পদ্মপুরের গৌরক্ষনাথ মন্দির সংলগ্ন এলাকা এবং দীঘলবাগ এলাকা। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নিজে কোদাল হাতে নিয়ে জুড়ি নদীর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, শুধুমাত্র জুড়ি নদী নয়, ধর্মনগর শহরের অভ্যন্তরে থাকা অন্যান্য ছড়াগুলোকেও পরিষ্কার করা হবে। তিনি শহরবাসী সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান, যাতে সবাই মিলে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব ধর্মনগর গড়ে তুলতে পারে। আর হয়তো 2-3 মাসের মধ্যে শুরু হয়ে যাবে। তাই আমরা সকল নাগরিক মিলে পুরসভাকে যৌথভাবে নিয়ে একসঙ্গে জুড়ি নদীর সংস্কার শুরু করলাম। জুড়ি নদীর পাশাপাশি ধর্মনগরকে বেষ্টনী দিয়ে যতগুলো ছড়া আছে, শুকনা ছড়া, শাকাই ছড়া, কাকজান ছড়া, সবগুলো ছড়াও পরিষ্কার হবে, তার নাব্যতা বৃদ্ধি পাবে এবং জুড়ি নদীর নাব্যতা বৃদ্ধি পাবে পরিষ্কার হয়ে গেলে পরে। অতিবৃষ্টি যখনই হবে খুব দ্রুত জল নিষ্কাশিত হবে, ফ্লাড হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, যেটা গতবার ঈশ্বরের আশীর্বাদে আমার ধর্মনগরে ফ্লাড হয়নি, মানে জুড়ি নদীতে ফ্লাড হয়নি। তার কারণ 2023 সালে আমরা সংস্কার করিয়েছিলাম।